আদালতে কিডনি রোগের কথা বলছে, তার স্ত্রীর প্রেগনেন্সির কথা বলেছে, তার স্ত্রী 6 মান্থ প্রেগনেন্ট সেটা বলছে, তার প্রসাবে ব্লাড যায় সেই কথাগুলো সে বলেছে। এগুলো ফেক হতে পারে। কি রোগের কথা বলছে একটু বলেন। কিডনি রোগের কথা বলেছে। আমি যেটা বলেছি যে তহিদ আফ্রিদি একজন মিডিয়া সন্ত্রাস, সে মিডিয়ার মাধ্যমে সে হাউন আঙ্কেলের সাথে ষড়যন্ত্র করে। আমাদের যে হাউন আঙ্কেল, ডিবি প্রধান যে হাউন আঙ্কেল ছিল, আপনারা দেখেন যে আজকে অনেকগুলো ভিডিও ভাইরাল হয়েছে, সে হাউন আঙ্কেলের সাথে মিলেমিশে মূলত এই দেশে যেভাবে আওয়ামী সন্ত্রাস, যুবলীগ সন্ত্রাস, ছাত্রলীগ সন্ত্রাসের দিকে যেভাবে ইনফ্লুয়েন্স করা যায়, তাদের সাথে যেভাবে অ্যাড করে দেশের সন্ত্রাসী কায়েম করা যায়, ছাত্র জনতাকে হত্যা করা যায়, সেই তথ্য সন্ত্রাসের সাথে সরাসরি জড়িত ছিল। এবং যাত্রাবাড়ির ঘটনার সাথে সে সরাসরি ইন্ধন সহ ষড়যন্ত্রে জড়িত ছিল, ডিবি হারুন সহ। আদেশ বিজ্ঞ আদালত আমাদের আবেদনের আমাদের শুনানি, উভয়পক্ষের শুনানিতে বিজ্ঞ আদালত 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। সবচেয়ে যে এলিগেশনটা তারা মিডিয়ার মাধ্যমে, সে তার ইউটিউব এবং তার পেজের মাধ্যমে এখানে যে ছাত্র জনতার বিরুদ্ধে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ সহ মিডিয়া সহ সকলকে সে ইন্সপিরেশন করে এই হত্যায় সে সরাসরি যুক্ত ছিল। এবং এই ইউটিউবার তহিদ আফ্রিদি শুধু এটা দিয়ে সে ক্ষান্ত হয় নাই, এই যে ছাত্ররা এখানে আন্দোলনের সাথে যুক্ত ছিল সেই ছাত্রদেরকে, এটা তদন্তে বেরিয়ে আসবে, আপনাদেরকে আমি জানাচ্ছি। এই তহিদ আফ্রিদি সেই ছাত্রদেরকে আপনার মানে তাদের শরীরের কাপড় চোপড় সরাইয়ে সে ভিডিও করে রেখে দিত, জিম্মি করে রেখে দিত এই তহিদ আফ্রিদি। তো তাকে দীর্ঘদিন পুলিশ খুঁজতেছিল, গতকালকে তাকে পেয়েছে, বরিশালে পাইছে, সিআইডি তাকে বিজ্ঞ আদালত আজকে প্রেজেন্ট করেছে। আমাদের যে আবেদন, বিজ্ঞ আদালত আমাদের আবেদনের প্রেক্ষিতে, আসামি পক্ষের শুনানির প্রেক্ষিতে, উভয় পক্ষের শুনানিতে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। আপনাদেরকে ধন্যবাদ।